এখনো শাকিব খানের নায়িকা হওয়ার স্বপ্ন দেখেন আমাদের অপু বিশ্বাস দিদি। শাকিব খানের সাথে নায়িকা হয়ে সিনেমা নিয়ে আসার জন্য সকলের কাছে দোয়া চাইছেন আমাদের প্রাণপ্রিয় দিদি। দিদির কথা শুনলে একটি প্রবাদ বাক্য মনে পড়ে যায়, সেটি হচ্ছে আশায় বাঁচে চাষা। না মানে দিদিকে আসলে শাকিব খানের বিপরীতে কাজ করার মতো অবস্থায় আছেন? ওনার যে বয়স আর ওনার যে লুকিং এখনকার, সেটা মনে হয় উনি ভুলে যান, যার কারণে এমন হাস্যকর প্রশ্নের হাস্যকর উত্তর দেন। উনি মনে হয় ভুলে যান এখনো অনেক প্রযোজক এবং পরিচালক তাদের যে সিনেমাগুলো অবশিষ্ট ছিল সেসব করে দেওয়ার জন্য তাদের পিছনে পিছনে ঘুরছেন কত বছর যাবৎ, কিন্তু শাকিব খান একবারও হাঁ বলছেন না কোনোভাবে। আর অপু বিশ্বাস তো হাত পা তুলে বসে আছেন শাকিব খানের বিপরীতে আগের সেই সিনেমা এবং নতুন করে সিনেমা করার জন্য। অপু বিশ্বাস কি বুঝেন না এমন প্রশ্ন তারা কেন করেন? অপু বিশ্বাসকে এমন প্রশ্ন করার মানে হচ্ছে অপু বিশ্বাসকে তারা এক প্রকার ইনসাল্ট করে কথাগুলো বলেন, কিন্তু আমাদের দিদি তো খুশি হয়ে যান। তিনি ভাবেন তিনি হয়তো এখনো জোয়ান আছেন এবং শাকিব খানের নায়িকা হওয়ার সময় এবং ফিটনেস দিদির মধ্যে এখনো বিদ্যমান, যা সত্যি হাস্যকর। তিনি মনে হয় ভুলে যান শাকিব খান নিজের স্বার্থ ছাড়া পৃথিবীতে কোনো কিছুই চিনেন না। রিয়েল লাইফে শাকিব খান যাকে বউ বানায়নি, যাকে বউয়ের মর্যাদা দেননি, তার সাথে তিনি আবার সিনেমা করবেন এত কিছুর পরে, এই চিন্তাটা অপু বিশ্বাসের মাথায় আসে কিভাবে? সাংবাদিকরা যখন এ ধরনের প্রশ্ন করেন, অপু বিশ্বাসের জায়গায় অন্য কোনো মেয়ে হলে এ নিয়ে তিনি রাগ দেখাতেন, কিন্তু আমাদের অপু বিশ্বাস দিদির তো শাকিব খানের নাম নিয়ে চলতে হবে, তাই তিনি শাকিব খানকে নিয়ে প্রশ্ন করলে এখনো সেটা নিয়ে কথা বলেন। কতটা নির্লজ্জ এবং আত্মমর্যাদাহীন হলে এখনো এইসব নিয়ে পড়ে থাকতে পারেন আমাদের অপু বিশ্বাস দিদি।